স্বয়ংভারত আন্দোলন, তার বিস্তার আর ব্যাপ্তি যেমন বিরাট, অঞ্চল ভেদে তার বিভিন্নতাও বহু। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি জুড়ে যে শুকনো পাথরে বিস্তীর্ণ অনাবাদী রুক্ষ প্রান্তর, আজ তাতে স্বয়ম্বর গোষ্ঠী সদস্যদের চেষ্টায় শুরু হয়েছে সবুজায়ন, পত্তন করা হয়েছে জেত্রপা চাষের বাগান। ইছাপুর চাত্রপা ফুল গাছ প্রকল্পটিতে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পাওয়া গেছে 28,600 টাকা এবং লাউদহ প্রকল্পটিতে 99,343 টাকা। ফুলগাছ জেত্রপার ফল থেকে তেল তৈরি করে স্বয়ংভারত অর্জনের লড়াইয়ে সংযুক্ত লাউদহা এবং ইছাপুর গ্রাম পঞ্চায়েতের সুকান্ত আর ক্ষুদিরাম গোষ্ঠীর সদস্যরা। তোমার নাম? আমার নাম চন্দন গয়। এই যে এখানে তোমরা গাছ লাগিয়েছো, এগুলিতে জল দেওয়ার কি ব্যবস্থা? ওইদিকে একটা পুকুর আছে আর ট্যাঙ্কারে করে জল দিয়ে যায় গাড়ি করে প্রত্যেকদিন। রুক্ষ জমিতে জলের অভাব মেটাতে প্রতিদিন ট্যাঙ্কারে করে সরবরাহ করা হচ্ছে সেচের জল। এখানে 10 জন স্বনির্ভর গোষ্ঠী বলে বেকার ছেলে আছে, মানে আমরাও সেই 10 জনের মিলে আমরা কাজ করছি, গাছে জল দিচ্ছি, গাছ দেখাশোনা করছি। এইখানে আমরা এই গাছগালা থেকে যখন ফল হবে তখন সেইখান থেকে তেল হবে, তাই সেইখানে আমরা পয়সা। এই স্বয়ংভারতা গোষ্ঠীগুলির পাশে পূর্ণ সহযোগিতা নিয়ে উদ্যোগটিকে সফল করার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং জেলা প্রশাসন। আজ এখানে লাউদহা আর ইছাপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন পরিশ্রম আর প্রত্যাশার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সুকান্ত আর ক্ষুদিরাম গোষ্ঠীর স্বয়ম্ভর সদস্যরা। লাল রুক্ষ ল্যাটেরাইট মাটির আস্তরণ বিছানো এই ভূপ্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া এনে দিয়েছে জেলার স্বয়ংভারতা আন্দোলন। সফলতা পেয়েছে সমাজভিত্তিক পুনঃসৃজন আন্দোলন। এখন আমরা এসে পড়েছি দুর্গাপুর লাউদহা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি আরেকটি স্বয়ংভারতা প্রকল্প। গড়ে উঠেছে নাচনঝিল পার্ক। বিনোদন পর্যটনের সুবিধার পাশাপাশি প্রকল্পটিতে গড়ে উঠেছে মাছ চাষের উদ্যোগ। 84 একর জলকর সমৃদ্ধ এই প্রকল্পটির দায়িত্বে থাকা নাটোর মৎস্যজীবী সমবায় সমিতি যেমন এখান থেকে প্রভূত আয় করতে পারছে, তেমনি এখানকার গেস্ট হাউসটি থেকেও পঞ্চায়েতের আয় বৃদ্ধির সুযোগ ঘটেছে। নাচনঝিল পার্কের পাশে প্রত্যয় স্বয়ংভর গোষ্ঠীর সদস্যদের 7,65,000 টাকার প্রকল্প সফেদ মুক্তি ভেষজ চাষ কেন্দ্র।
সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন এই ভেষজটির চাষ আনবে স্বয়ংভরতার নতুন দিগন্ত। পাশাপাশি বিভিন্ন গাছের চারা তৈরি, কেঁচো সার তৈরি প্রভৃতি কাজ করে চলেছেন প্রত্যয় স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা। দুর্গাপুর ফরিদপুর অঞ্চলে প্রাকৃতিক চরিত্র অনুসারে একটি সমস্যা হল সমস্ত সেচ জলের উচ্চ মুখগুলির স্বল্পতা। তেমনি আরেকটি সমস্যা হল এই অল্প জল সরবরাহগুলিকে সঠিক পদ্ধতিতে ধরে রেখে নির্দিষ্ট প্রয়োজনের সময় তার সদ্ব্যবহার ঘটানো। সমস্যা থেকে বেরিয়ে আসছে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়ে উঠেছে বর্গেশিয়া জোর বাঁধ প্রকল্প। যা প্রায় পাশাপাশি এলাকাতে কৃষিযোগ্য করে তুলেছে। এখন আমরা যাব গৌরবাজার গ্রাম পঞ্চায়েত। সেখানকার স্বয়ংভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ, মাছের চাষ আর ফল বাগান তৈরির কাজ দেখতে।